গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চাল কুমড়োর ঘন্ট। এবার চাল কুমড়োর ঘন্টটা বানানোর জন্য চাল কুমড়োটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেরকম ভাবে লাউ কাটে ঠিক সেরকম ভাবেই আপনারা কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানাবো, চিংড়ি মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এবার আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম 1 চামচ নুন। নুন আর হলুদটা আমি চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম। এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে ভেজে নিলাম। এবার কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম নুন আর 1 চামচ দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদটাকে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, ঢেকে রাখার দরুন কতটা জল বেরিয়েছে। ভালো করে আবারও নাড়াচাড়া করে দিলাম। দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। জিরে, আদা, কাঁচা লঙ্কা। মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 2টো টমেটো রাপটি কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 5টা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম। করে আবার ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য 1 চামচ চিনি। আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা। দিয়ে চিনি আর চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে না ঢেকেই আমি রান্নাটা করে নেব। জলটা শুকোনোর জন্য এর মধ্যে যে জল ভাবটা রয়েছে, জল ভাবটা রয়েছে, সেই জল ভাবটা শুকনো। যদি আমি এখন আবার ঢেকে দিই তাহলে আবার জলটা বেরিয়ে যাবে। সেই কারণেই আমি না ঢেকেই রান্নাটা করে নেব। জলটা দেখুন বন্ধুরা পুরো শুকিয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আমার ঘন্টটা কমপ্লিট। ওপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা ফ্লেভারের জন্য। ধনেপাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। চাল কুমড়োর ঘন্ট আমার অলমোস্ট কমপ্লিট। আরো 3 থেকে 4 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। চলুন বন্ধুরা, চাল কুমড়োর ঘন্টটা আমার কমপ্লিট রান্না করা। এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিই। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। যারা বানিয়ে খেয়েছেন আর যারা না খেয়েছেন তারা অবশ্যই আমি যেরকম ভাবে বানিয়েছি সেরকম ভাবে আপনারা ঘরে ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, এবার আসি। আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।